আজকের রেসিপিটা একদম ভিন্ন ধরনের। একদম ভিন্ন স্বাদের নতুন কিছু খেতে ইচ্ছে করলে ঝটপট বানিয়ে দেখতে পারেন। সেমাই দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায়, না দেখলে হয়তো বিশ্বাস হবে না। সেমাই হয়তো আমরা অনেকে অনেকভাবে রান্না করে খেয়ে থাকি। তবে কথা দিচ্ছি এরকম ভাবে বানিয়ে নেওয়ার পর বাড়ির সবাই দেখবেন আরো একবার বানানোর আবদার করবে। খেতে এতটা ভালো লাগে, মুখে দিতেই দেখবেন একদম মিশে যাবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সেমাই দিয়ে একদম ভিন্ন স্বাদের নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করব। একদম সহজভাবে রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগে খেতে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। তো আজকের এই সেমাই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি লাচ্ছা সেমাই। যদি হাতের কাছে লাচ্ছা সেমাই না থাকে আপনারা যে কোনো সেমাই নিতে পারেন, তবে চেষ্টা করবেন একটু সরু সেমাইটা নেওয়ার। একটা পাত্রে কাপ মেপে আমি 3 কাপ নিয়ে নিচ্ছি সেমাই। তো এই 3 কাপ সেমাই দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু আরো কম সেমাই নিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন, তবে যতটাই সেমাই নেবেন না কেন অবশ্যই একটু মেপে নেবেন, তাহলে কি পরের উপকরণগুলো দিতে অনেক সুবিধা হবে। এদিকে একটা বাটি নিয়েছি, যে কাপ মেপে সেমাই মেপেছি সেই কাপ মেপে নিয়ে নিচ্ছি 1.5 কাপ টক দই। খেয়াল রাখতে হবে যতটা সেমাই হবে ঠিক তার অর্ধেক হবে টক দই। যেহেতু আমি 3 কাপ নিয়েছি সেমাই, সেই জন্য 1.5 কাপ হবে টক দই। এই দেখুন, আর হাফ কাপ নিয়ে নিচ্ছি। এখানে যদি আপনাদের হাতের কাছে টক দই না থাকে বা টক দই না দিতে চান, সেক্ষেত্রে কিন্তু এই পর্যায়ে 2টো ডিম দিয়ে দিতে পারেন। তবে ডিমের সাথে একটু ভ্যানিলা এসেন্স দিতে হবে, তাহলে ডিমের গন্ধটা চলে যাবে। এবারে নিয়েছি হাফ কাপ চিনি। চিনি এখানে আমি একটু গুঁড়ো করে নিয়েছি মেশানোর সুবিধার জন্য। চিনি আমি এখন একটু অল্পই দিয়েছি, পরে আবার একটু রস বানাবো। এখানে নিয়েছি হাফ কাপ দুধ। দুধটা জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি। 2 চামচ নিয়েছি সাদা তেল। হাফ চামচ নিয়েছি বেকিং সোডা। আর 1 চামচ বেকিং পাউডার। সমস্ত কিছু এবারে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, যেন সবকিছু একদম ভালো করে একসাথে মিশে যায়। এটা মেশানোর পর দেখবেন অনেকটা ফ্লাফি হয়ে যাবে। তো বেশ সুন্দর করে আমার এখানে মেশানো হয়ে গেছে। এবারে এদিকে যে আমি 3 কাপ সেমাই নিয়েছি, সেমাইটা এবারে এখানে নিয়ে নেব। সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ কোরানো নারকেল। একটু নিয়েছি এলাচ গুঁড়ো, 2-3টে এলাচের ভেতরের বীজগুলো একটু গুঁড়ো করে নিয়েছি। এবারে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। একদম সামান্য একটু নিয়েছি লবণ। আর এখানে দেখবেন মেশাতে মেশাতে সেমাইটা সুন্দর নরম হয়ে যাবে। তো এই দেখুন, এখানে আমি ঠিক এরকম করে মেখে নিয়েছি। এই দেখুন। এবারে এদিকে আমি এরকম একটা ছোট থালা নিয়েছি, একটু ঘি নিয়ে নিচ্ছি, সাদা তেলটাও নিতে পারেন। ভালো করে ব্রাশ করে নেব। এবারে সবটুকু সেমাই আমি এই থালার মধ্যে নিয়ে নিচ্ছি। ভালো করে চারিদিকে ছড়িয়ে নেব। সুন্দরভাবে থালার মধ্যে নিয়ে একটু সেট করে নিয়েছি। উপরের দিকটা একদম সমান করে নিয়েছি। এবারে এদিকে আমি একটা কড়াই বসিয়ে কড়াইটা একটু প্রথমে প্রিহিট করে নেব। তার মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এবারে সাবধানে থালাটা ধরে বসিয়ে দিচ্ছি।
যেহেতু একদম শুকনো শুকনো করে মাখিয়েছি, ওপরের দিকটা যেন অনেক বেশি ড্রাই না হয়ে যায়, সেই কারণে আমি একটুখানি ঘি দিয়ে দিলাম। এবারে ঢাকনা লাগিয়ে গ্যাসের আঁচটা একদম লো আঁচে রেখে এটাকে বেক করতে হবে মোটামুটি 30 থেকে 35 মিনিট। তো পুরো ঢাকা দিয়ে মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি 35 মিনিটের জন্য বেক করে নিয়েছি। এখন দেখুন উপরের দিকে একটু হাত দিলেই একদম শুকনো শুকনো মনে হবে। তাছাড়া একটু কাঁটা চামচ দিয়ে চেক করে নিচ্ছি। এই দেখুন একদম ক্লিয়ার বেরিয়ে এসেছে কাঁটা চামচ। যদি এই চামচের গায়ে একটুকুও লেগে থাকে তাহলে কিন্তু আরেকটু বেক করতে হবে। এই দেখুন সুন্দর কিন্তু একটা সাইডে কালারও এসে গেছে। এবারে কড়াই ধরে নামিয়ে রেখে দিচ্ছি ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত। এবারে একটু চিনির রস বানিয়ে নেব। তো হাফ কাপ নিয়েছি চিনি। টোটাল আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করেছি। মাখাতে দিয়েছি হাফ কাপ আর এখন হাফ কাপ নিয়েছি। আর ঠিক হাফ কাপ নিয়ে নিচ্ছি জল। দুটো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে নেড়ে চেড়ে চিনি গলিয়ে রসটা একটু ফুটিয়ে নেব। অনেক বেশি ঘন করব না, একটু পাতলা করে রসটা বানাবো। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে সুন্দরভাবে চিনি গলিয়ে নিয়েছি। এখন দেখুন চিনি গলে রসটা সুন্দরভাবে ফুটে উঠেছে। আর বেশি জাল দেব না, না হলে আবার ঘন হয়ে যাবে। গ্যাসের আঁচটা বন্ধ করে নামিয়ে নেব। আর এদিকে কিন্তু সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে থালাটা। এবারে ওপরে আমি আরো একটা থালা দিয়ে এভাবে করে উল্টে বের করে নিচ্ছি। দেখবেন হালকা একটুখানি ঝাঁকা দিলে সুন্দরভাবে এটা বেরিয়েও যাবে। অবশ্যই ঠান্ডা করে বের করতে হবে। এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর নিচের দিকে সুন্দর একটা কালারও এসেছে। এবারে ছুরির সাহায্যে একটুখানি পিস পিস করে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। যে চিনির রসটা রেডি করে রেখেছি, চিনির রসটা হালকা গরম রয়েছে। এবারে চিনির রসটা ঠিক এভাবে করে ওপরে ছড়িয়ে দিচ্ছি। দেখবেন এটা খুব সুন্দরভাবে একদম টেনে যাবে। এই দেখুন ওপরে ছড়িয়ে দিচ্ছি একটু বাদাম কুচি। খেতে অনেক বেশি ভালো লাগবে। এইভাবে করে বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন, নরমাল ফ্রিজে। এটা অনেকদিন রেখে রেখেও খাওয়া যাবে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও দারুণ লাগে। একদম নরম তুলতুলে তৈরি হবে। কতটা লোভনীয় লাগছে দেখুন। সার্ভ করে নিয়েছি আমি কয়েকটা। একটু কেটেও দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। একদম ভিন্ন ধরনের রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে। ভেতরে যেহেতু নারকেল দেওয়া রয়েছে, নারকেলের জন্য কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।